প্রায় ২ বছর ধরে ১০-এর ঘরে আটকে রেখে অবশেষে নীতি সুদ হার কমালো বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে 0.৫%। এতে ঋণ প্রবাহ কিছুটা বাড়লেও বিনিয়োগ খুব বেশি চাঙ্গা হবে না বলে মনে করেন অর্থনীতিবিদেরা। শিল্প উদ্যোক্তারা বলছেন পুরোপুরি সুফল পেতে জ্বালানি সংকটের সমাধান করতে হবে। আর ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে আনার পরামর্শ তাদের। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে যে বিফল হয়ে দীর্ঘ ২১ মাস কঠোর মুদ্রানীতি অনুসরণের পর শেষে নীতি সুধার কিছুটা কমালো বাংলাদেশ ব্যাংক, যা ১০% থেকে কমিয়ে ৯.৫% নির্ধারণ করা হয়েছে। ফলে বন্ধ কারখানা চালু হবে, শিল্পায়নে গতি আসবে, এমনটাই মনে করে কেন্দ্রীয় ব্যাংক। যে সকল বন্ধ কলকারখানা বন্ধ অবস্থায় আছে বা খুঁড়িয়ে খুঁড়িয়ে স্রোতগতিতে চলছে, তারা পূর্ণ শক্তিতে চলতে পারবে এবং তাদের জন্য ব্যাংক অ্যাভেলেবেল অর্থ যোগান দিতে পারবে এবং যে সুদ হার হবে সেটা বিয়ারেবল হবে এর জন্য, ব্যবসায়ী বা ঋণ গ্রহীতার জন্য। এই পার্সপেক্টিভে আসলে লেন্ডিং রেটটা পলিসিটা কমানো। ৬-এর ঘরে নামিয়ে আনার প্রত্যাশা থাকলেও মূল্যস্ফীতি এখনও ৯% বেশি। এমন বাস্তবতায় নীতি সুধার কমানোই মূল্যস্ফীতির উপর উল্টো প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা বললেন, এতে করে ঋণ প্রবাহ কিছুটা বাড়তে পারে, তবে বিনিয়োগ খুব বেশি চাঙ্গা হবে সেটিও আশা করা ঠিক হবে না। এখন যেটা 50 বেসিস পয়েন্ট যেটা কমানো হয়েছে, সেটার ফলে আমাদের যারা বিনিয়োগকারী তারা হয়তো কিছুটা কম সুদে তারা তাদের ঋণ পাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু এইটা দিয়ে যে আমাদের বিনিয়োগ একবারে চাঙ্গা হয়ে যাবে সেটাও বলা যাবে না। আমাদের জ্বালানির সংকট আছে, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস এখনও হাই, আমরা সিঙ্গেল উইন্ডো বা লজিস্টিক্স পলিসিও বাস্তবায়ন ওইভাবে এখনও করতে পারিনি। বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ ও বৈদেশিক মূল্যস্ফীতি, দেশি বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুধার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও একদিকে জ্বালানি সংকট নিরসন, অন্যদিকে ব্যাংকে সুদের হার এক অঙ্কের ঘরে না নেমে আসলে সুফল মিলবে না বলেও মত উদ্যোক্তাদের। বাংলাদেশ ব্যাংক নীতি সুধার কমিয়েছে, এটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং পরবর্তীতে যদি ব্যাংকের সুদের হার যদি সিঙ্গেল ডিজিটে নেমে আসে তাহলে ব্যবসায়ীদের জন্য একটু স্বস্তিদায়ক হবে। আদারওয়াইজ এই 15-16% ইন্টারেস্ট রেট দিয়ে কোনোদিন ব্যবসা টিকে থাকতে পারবে না। এটা হয়তো গভর্নমেন্টের একটা গুডউইলের একটা গেস্টার, যে তারা চেষ্টা করছেন এক ধরনের ব্যালেন্স আনার জন্য, যে ঋণের প্রবৃদ্ধি বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুটো বিপরীতমুখী সমস্যা। তো সেইখানে একটা ব্যালেন্স আনার জন্য তারা হয়তো এটা একটা টেস্ট কেস হইতে পারে, যে 0.5% কমানোর ফলে এটার রিয়াকশন কোন দিকে কী হয় সেটা দেখার জন্য। সো এটা যদি ভালোভাবে কাজ করে, আমার নিজের অনুমান বা প্রত্যাশা এটা, যে আগামী দিনে হয়তো পলিসি এই রেটটা আরেকটু কমতে পারে, যদি এইটা মানে বাংলাদেশ ব্যাংক সাকসেসফুলি কন্ট্রোল করতে পারে। এই ব্যাংক কর্তা অবশ্য মনে করেন, নীতি সুধার কমার ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান দুই বাড়তে পারে। এই সুধারটা কমানোটা আপনার অর্থনীতিতে একটা গ্রোথ, ক্রেডিট গ্রোথের ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। বিনিয়োগ কিছু হলেও অবশ্যই বাড়বে এবং তাতে তো আলটিমেটলি কর্মসংস্থান বাড়বে। অ্যাট দ্য সেম টাইম জ্বালানি যে আমাদের যে জ্বালানির যে সরবরাহ, সেই ব্যাপারটায় যে আমাদের চ্যালেঞ্জগুলো আছে সেটাও সাইমালটেনিয়াসলি দেখতে হবে। এই তাহলে একসাথে তাহলে দুটো যদি আমরা ঠিকভাবে এনশিওর করতে পারি, তাহলেই হয়তো বিনিয়োগের প্রবৃদ্ধিটা হবে। উচ্চ সুদের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তলানিতে নেমে এসেছে। গত জুন শেষে প্রবৃদ্ধি ছিল 4.47%, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। এদিকে বিনিয়োগেও গতি ফেরেনি। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।